আমাকে চাওয়া একটাই, চাওয়া আমার ভাইয়ের লাশটা যেন দেশে আসে। তাদেরকে নিয়ে ইউক্রেনের যুদ্ধে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। 26 তারিখের আগে মারা যায় এবং আমরা 26 তারিখে সেই খবরটা পাই। আমাদের দুইটা সন্তান এতিম হয়ে গেছে, শুধু বাবা বাবা বলে। বাবা আমাকে চাওয়া একটাই, চাওয়া আমার ভাইয়ের লাশটা যেন দেশে আসে, আর যাই জীবিত আছে আমার বোনের স্বামী তাই যেন তার বাচ্চা কাচ্চার কাছে ফিরে আসতে পারে। আর সরকারের কাছে একটাই আবেদন, যারা এত বড় সর্বনাশ করলো আমাদের, তাদের কোনো শাস্তি চাই আমরা। আমার স্বামী লাস্ট 20 তারিখে আমার সাথে কথা বলে তারা আমার সাথে আর বোধহয় কথা হবে না, 4-5 দিন নেট বন্ধ থাকতে পারে। তো আমরা খুব বিপদে আসি, তোমরা একটু হেল্প করো, হাসান নানার সাথে একটু কথা বলো। আমাদের যে কোনো সময় হয়তো বা যুদ্ধে নিয়ে যেতে পারে, আবার আমাদের সাথে হামলাও হতে পারে। তোমরা একটু ইমার্জেন্সি হাসান নানার সাথে কথা বলো। তো আমরা হাসান নানার সাথে কথা বলতে চাইলে আমাদেরকে বলে যে না, ওরা ভালো আছে, ট্রেনিংয়ে একটু কষ্ট হইতেছে, এটা তাদের সাথে আমাদের কথা বলা আছে, কিন্তু তাদেরকে ভালো একটা কাজ দিব। আসলে ওরা ক্লিনার কুকের কাজ বলছিল, যেটা মানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তাদেরকে বলেছিল যে আত্মরক্ষার জন্য তাদেরকে একটু ট্রেনিং দিবে, এই কথা বলছিল। কিন্তু সেই কথার নামে তাদেরকে নিয়ে ইউক্রেনের যুদ্ধে তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং সেইখানে আমার স্বামী 26 তারিখের আগে মারা যায় এবং আমরা 26 তারিখে সেই খবরটা পাই। আমার নন্দাই সেই খবরটা আমাদেরকে দেয়। আমরা চাই তাদেরকে সুস্থ বিচার দেওয়া হোক। আমার স্বামীটা তো মারা গেছে, তার লাশটা যেন আমাদের কাছে আসে এবং আমার নন্দাই যে জীবিত আছে সেটা যেন আমার নন্দাই যাতে জীবিত হয়ে দেশে ফিরে আসতে পারে, এবং যারা আমাদের স্বামীদেরকে নিয়ে গিয়ে বেঁচে দিয়েছে তাদের কঠিন শাস্তি চাই আমরা। 26 তারিখের রাতে আমার হাজব্যান্ড সরাসরি ফোনই দেয়, দিয়ে বলে যে তোমার ভাই মারা গেছে, আমার কোলেই মারা গেছে। ওইখান থেকে ড্রোন হামলা হয়েছিল, আমরা দুজনেই একসাথে যুদ্ধে গেছিলাম, ড্রোন হামলা হয়েছে, তোমার ভাই মারা গেছে। আর আমি 3 দিন 3 রাত জঙ্গলে লুকাইছিলাম। তারপরে ওখান থেকে আমাকে ধরে নিয়ে এসে আটক করে রাখছে, আমাকে আবার ট্রেনিং করাবে। আমি যদি এবার আবার যুদ্ধে যাই হয়তো বা আমি আর ফিরে আসব না, তোমার সাথে আমার আর কোনোদিন আর কোনো কথা হবে না, এ কথা বলে আমার স্বামী। আর বলে যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করো। একটা বাংলাদেশিও না, যে কজনে নিয়ে এসেছিল বেশিরভাগ সবাই মানে মারা গেছে। আমার কাছে কেউ নাই, আমার কাছে শুধু আমি একাই আছি বাংলাদেশে। ওদের কথা আমি বুঝি না, আমার কোথাও কেউ বুঝে না। আমি ওদের হাত পা ধরতেছি কিন্তু কেউ আমার কথা গুরুত্ব দেয় না বা বুঝে না। তুমি যে করে পারো ওই এজেন্সি লোকের মাধ্যমে আমাকে দেশে নিয়ে আসাও। আমি বারবার এজেন্সি লোকের কাছে ফোন দিই, জানাই যে আমার স্বামীর এই কথা বলছে। আমার স্বামীও ওনার সাথে সরাসরিভাবে আর এক ফোন দিয়ে আমি কথা বলাই দিছি যে আমার স্বামী এই কথা বলতেছে। উনিও শুনছে যে আমার ভাই মারা গেছে আর ওকে আবার যুদ্ধে নেবে। তো উনি আবার আমার স্বামীকে আশ্বাস দিছে যে না, আপনাকে যুদ্ধে নেবে না। আমি ওইখান থেকে যে দালাল গেছে, শফিক করে নাম, ওই দালালকে পাঠাইছি, মেজরকে পাঠাইছি আপনাদেরকে দেশে নিয়ে আসার জন্যে। কিন্তু ওনার মুখের কথাই আমরা বিশ্বাস করে থাকি, কিন্তু ওনার কোনো কাজই করতেছে না। আমার স্বামী যে ব্যাচ নাম্বার দিছে, ক্যাম্পের নাম্বার দিছে, ওনার কাছে আমরা সব কিছু পাঠাই দিছি, কিন্তু ওরা কোনো চেষ্টা করতেছে না। আমার সরকারের কাছে একটাই আবেদন যে আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের লাশটা যেন নিয়ে আসে। আর আমার স্বামীটা বাইসে আছে, শুধু আকতি মিনতি করতেছে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে উদ্ধার করো। আমার স্বামীটা যেন জীবিতভাবে আমাদের সন্তানের কাছে ফিরে আসে। আমাদের দুইটা সন্তান এতিম হয়ে গেছে, শুধু বাবা বাবা বলে। বাবার কাছে কথা বলতে চায়, কথা বলতে পারে না। আমার স্বামী লোক করে কথা বলে, ফোন দেয় না। যখন ফোন হাতে পায় হয়তো বা একটা মেসেজ পাঠায় দেয় যে আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে